নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আমার রান্নাটি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকের আমি একদম নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে পটলের একটা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। তাহলে দেখা যাক আমার আজকের কী কী উপকরণগুলো লেগেছে। এখানে আমি 8টা পটল নিয়েছি। পটলগুলো এইভাবে ছিলে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। আমি এই ছিলটা দিয়ে ছিলে নিচ্ছি। দেখো, এভাবে করে ছিলে নিয়েছি সব কটা পটল। তারপর আমি দু সাইড কেটে দিচ্ছি পটলগুলো দিয়ে, মাঝখানে করে নুন হলুদ ঢোকানোর জন্য মাঝখান করে আমি এই পটলটাকে এরকম দাগ দাগ করে চিড়ে দিচ্ছি। সব কটা পটল আমি ধুয়ে নিয়েছি। পটলে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। 2 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে আমার পটলটা ভেতরে ভালো নুন ঢুকে যাবে। ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি পোস্ত, গরম মশলা, হলুদ, আদা কুচি, কাঁচা লঙ্কা, লবণ, কালো জিরে, সর্ষে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হিং। আর নিয়েছি আমি অল্প বাদাম, টমেটো কুচি, আর আমি কালো সর্ষে ইউজ করেছি। তোমরা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারো। এখানে সর্ষে আর পোস্তটা আমি আগে মিক্সিতে গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপরে বাদামটা দিয়ে দিলাম। আর আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে পেস্ট করে নেবে। আর একটু আমি লবণ দিয়ে দিলাম যেন সর্ষেটা তেতো না হয়। পরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইটাই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো। পটলগুলো আমি ভেজে নেব। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেও, দিয়ে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করছি। আমি এখানে নিরামিষই করছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন ইউজ করতে পারো। পেঁয়াজ ইউজ করলে তাহলে আর হিং দিতে হবে না। আর আমি যে বাদামটা দিয়েছি ওইটা দিতে হবে না, পেঁয়াজটা যদি ইউজ করো। আমি একটু হিং দিয়ে দিলাম। পটলটা আমি ভেজে নিয়েছি। হিঙের মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা গ্যাসে আমি একটু ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা কুচি, 1 চামচের মতো আদা কুচি দিলাম। দিয়ে ভালো করে আদাটাকে ভেজে নেব হালকা গ্যাসে। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো কুচিয়ে রেখেছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ হবে তাড়াতাড়ির জন্য, এই জন্য আমি একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি একটু ঢাকনাটা দিয়ে দেব। টমেটোটা আমার সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো, টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে উপর থেকে। এরপর আমি একে একে সব মশলাগুলো মিশিয়ে নেব। দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর লাল লঙ্কা দিলাম না। আর দিলাম হলুদ। মশলাটা না পুড়ে যাওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার আগে, যদি তোমরা পেঁয়াজ ইউজ করো, টমেটোটা দেওয়ার আগে পেঁয়াজটা দিয়ে দেবে। আমি পেঁয়াজ দিলাম না বলে আগে টমেটোটা দিয়েছি। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আগে থেকে যে আমি পেস্ট করেছি কাজু বলছি চিনেবাদাম আর সর্ষে আর পোস্ত যে পেস্ট করেছি আমি দিয়ে দিলাম ওর মধ্যে।
দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নেব। ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। উপর থেকে আমার তেল ছড়িয়ে দিয়েছে দেখো মশলাটা। এর মধ্যে আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এটা ফোটার অপেক্ষায় থাকবো। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি টমেটো লবণ দিয়েছি ওই জন্য আমি হালকা অল্প করে লবণ দিলাম। এর মধ্যে আমার তরকারিটা ফুটে উঠেছে। আমি পটলটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আমি ঢেকে রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে রেখেছিলাম। এর মধ্যে আমি স্বাদটা আনার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা আমি ঘরে তৈরি করে রেখেছি, ভাজা মশলা বলতে পারো এটা। দিয়ে আমি আরও রান্না হতে দেব 3 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা লো করে এখন আমার হয়ে গেছে দেখো। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, গুড নাইট। দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিয়ে।